হ্যাঁ বাবা, এই তো আমি, বলুন। ব্যস্ত নাকি? না না, ব্যস্ত আর কই, বলুন। না, কারুর সাড়া শব্দ পাচ্ছি না বাড়িতে, মনে হলো বাড়িতে যেন কেউ নেই। বাড়িটাও খুব লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, তারও গলার কোনো স্বর নেই। সে তো সেই সকাল থেকে চুপ করে নিজের ঘরে বসে বসে গান শুনছে, গান নিয়ে খুব মেতেছে। ওই সামনে ফাংশনটা আছে না। ও বাবা, আপনাকে একটু চা করে দেব? না, কিছু ভালো লাগছে না বৌমা। বাবা, আপনি এরকম এরকম কথা বললে আমাদেরও যে ভালো লাগে না। বড় বৌমা, নীলের জীবনটা কি সত্যি সত্যি নষ্ট হয়ে গেল? অমন একটা ব্রাইট ছেলে। বাড়ির সবাই তো ওই ঘটনা নিয়েই। দেখুন বাবা, যাও বা একটা সবাইকে বলে রাজি করিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা করলাম, তাও সব সব ভণ্ডুল হয়ে গেল। আর অনুষ্ঠান, কথাগুলো তো একটাও উড়িয়ে দিতে পারছি না বৌমা। সেইটাই তো মুশকিল বাবা। আমিও যে জোর গলায় কিছু বলবো, সেই জোরটাই তো ভেতর থেকে পাচ্ছি না বাবা। হতো শুধু গরিব ঘরের মেয়ে, মানিয়ে নিতাম। হতো হতো কম লেখাপড়া জানা, তাও মানিয়ে নেওয়া যেত। কিন্তু কিন্তু তার সঙ্গে মেয়ের চরিত্রের এতগুলো বদনাম। আমি সত্যি মিথ্যে জানি না বাবা, কিন্তু একা ওর নামেই বা এত মন্দ কথা কেন, সেটাই তো বুঝতে পারছি না। আমি আমি মনটাকে কিছুতেই বসে আনতে পারছি না বৌমা। বাবা, বাবা, এই যে এনেছি। তুমি আবার কোথায় গেছিলে এই ঠাটা পোড়া রোদে? কেন, ওষুধের দোকানে? কার ওষুধ? কেন বাবার? বাবা তো বললেন ওই প্রেশারের ওষুধ, ঘুমের ওষুধ নিয়ে আসতে, তাই নিয়ে এলাম। বাবা, হ্যাঁ, কটা দিন ঘুমের ওষুধ খেতে হবে বৌমা। কাল রাতে ভালো ঘুম হয়নি। আপনি জানেন না বাবা, ডাক্তার আপনাকে বারবার করে ঘুমের ওষুধ খেতে বারণ করেছে। না, বেশি তো নয়, যা খেতে বলেছিল তাই বলছি। দাও দেখি ওষুধগুলো, দাও আমাকে। ঘুম আসবে না, ঘুমোবেন না, কিন্তু তাই বলে ঘুমের ওষুধ খেয়ে এই হাটের 12টা বাজানো চলবে না, ব্যাস। আর তোমাকেও বলি হারিয়ে যায় ছোট ঠাকুরপো, তাই বলে তুমি এতগুলো ওষুধ নিয়ে এসেছো? না, বাবাই তো বললেন, সেই জন্য আমি। বাবা তোমাকে বিষ আনতে বলে তুমি বিষ এনে দেবে? ও বড় বৌমা, আমাকে ডেকে কোনো লাভ হবে না বাবা, এই ঘুমের ওষুধ আমি আপনাকে দেব না। বড় বৌমা, দুদিনের জন্য দাও না মা, তারপর আর খাবো না। বেশ, তাহলে শুধু এই দুদিন। হ্যাঁ, দুদিন বাদে আমি কিন্তু এই ওষুধের কৌটোটা আবার আপনার থেকে নিয়ে নেব। আর শোনো ছোট ঠাকুরপো, এবার থেকে বাবার কোনো ওষুধ আনতে গেলে তুমি আমার সঙ্গে কথা না বলে যাবে না, মনে থাকবে? হ্যাঁ একদম ঠিক। না না, একদম ঠিক। আমি একজন বাবা, দরকার নেই আমার। বড় বৌমা, তুমি দারোগা হলে পারতে জানো। সে আমাকে দারোগাই বলুন আর যাই বলুন। হ্যাঁ, বলছি বড় বৌদি, বাবা কিন্তু তোমার কাছে চাপতা। তুমি যাও, এই ওষুধগুলো বাবার ঘরে গিয়ে রেখে এসো, যাও। রাখছি, দাঁড়াও। বলছি বাবা যদি এরকম মুখ করে থাকেন সব সময়, আমার কিন্তু এ বাড়িতে থাকতে ভালো লাগে না, চাই। আর তাছাড়া বাবা শুধু নয়, এ বাড়ির সবকটা প্রাণী যেন কিরকম একটা হয়ে গেছে। এমন একটা কি যেন ঘটেছে, যেন সবাই বাক্যহারা হয়ে বসে আছে। কি কেন বলো তো? তুমি থামো দেখি, যেন যা ঘটেছে সেটা তোমার কম মনে হচ্ছে। না, বলছি বাবা যদি অনুমতি করেন তাহলে আমি একটা কথা বলতে পারি।
যদিও ওই ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে, তাও বাবা আপনি কখনো কাজলের মুখের দিকে চেয়ে একবার দেখেছেন? অত নিষ্পাপ মুখ কোনো মেয়ের হয়? আমি বলছি বাবা, আমার বিশ্বাস কাজল কোনো অন্যায় করতে পারে না, কোনো পাপ করতে পারে না বাবা। ছোট আমার বিরক্ত করো না, যাও, আমাকে একটু একা থাকতে দাও। ছোট ঠাকুরপো, যাও না, তুমি বাবার ঘরে ওষুধগুলো রেখে দিয়ে এসো, যাও। বাবা, বাবা দেখবেন আবার আবার সব ঠিক হয়ে যাবে। আপনি এরকম মন গুমড়ে থাকবেন না বাবা। জানি না বড় বৌমা। হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো, এই মেয়েটাই আমার সংসারটাকে ছাড়খাড় করে দেবে। আমার স্বাদের সংসারটাকে। আমার কি মনে হচ্ছে জানো, এই মেয়েটাই আমার সংসারটাকে ছাড়খাড় করছে। আমার স্বাদের সংসারটা। পেয়েছি।